হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মৃতি লাইফস্টাইল। কি অবস্থা আপনাদের সবাই কেমন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো দেখতে দেখতে ঈদের তৃতীয় চতুর্থ দিন চলে যাচ্ছে, কিন্তু তারপরও মনে হচ্ছে যে ঈদের আমেজটা যাচ্ছে না। কি অবস্থা আপনাদের সবার? আপনারা কে কি করতেছেন? আমরা তো এই যে একটু ঘোরাফেরা করতেছি বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ এই কারণে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই এখন রান্না বান্নায় চলে আসলাম। আজকেও বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাব, তার কারণে। আর এই যে ফ্রিজ থেকে কই মাছ বের করে নিলাম, নিয়ে কই মাছগুলোকে টমেটো দিয়ে ভুনা করে নিলাম। আর হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করতেছি। আপনাদের কার কার পছন্দ চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে? আমার কাছে অসম্ভব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে। মাংস মুরগি খেতে খেতে খুবই বোরিং লাগতেছে, তার কারণে একটু সবজি নিয়ে আসলাম। আর এই যে আমার ডাটা চিংড়ি মাছের তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই যে বিকালবেলা ঘুরতে চলে আসলাম। এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসলাম, দেখে কিন্তু মনটা ভরে গেল আর মনটা ফ্রেশ হয়ে গেল। আমাদের সাথে যে আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী গেল। তারপরে এই যে খাওয়ার অর্ডার দিয়ে দিলাম, চিকেন চাপ, তারপরে বিফ চাপ, সাথে ছিল কাঁকড়া বোনাটাও কিন্তু অসম্ভব মজার ছিল। নান রুটি ছিল, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এরকম বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে বলেন তো? আমার মতো কে কে আছেন বাইরের খাওয়া দাওয়া খুবই পছন্দ করেন? আমার যেরকম পছন্দ, আমার ছেলে মেয়েদেরও কিন্তু খুবই পছন্দ, তারাও কিন্তু খুব পছন্দ করে বাইরের খাওয়া দাওয়া। আর এই যে বাচ্চাদের স্কুল খোলা হয়ে গেলে দেখা গেছে শুক্রবার শনিবার ছাড়া তো আর বাইরে যাওয়া হবে না, ঘোরাফেরাও হবে না। তার কারণে এই যে এখন ঈদের আমেজটাই শেষ করে নিচ্ছি। আর আপনারা কে কোথায় গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।